আপনি বলেন তো, আপনি বলেন। না না আমি তো পারি না রে ভাই। না 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 আপনি বলেন, পাবলিক কি চাচ্ছে? পাবলিক কি আপনারা কোন কোনটা শুনতে চান বলেন? আমার ভাইরা, আচ্ছা আচ্ছা যাই হোক, আমি বলি আপনারা যেহেতু লিখেছেন পোস্টারে ব্যানারে, আচ্ছা যাই হোক, আমার ভাইরা ডক্টর মিজানুর রহমান যখন আসতেছে তাহলে ওইটার দরকার নাই, আছে আছে, আচ্ছা দিই। রব্বুল আলামিন বলেছে গোলাম শোনো শোনো, ও চাপাই নবাবগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনে রাখে দাও, ও গোলাম রবের পাগল যারা হবে রব তাদের হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও গোলাম রবের পাগল হওয়া দরকার আছে না নাই? ও চাপাই নবাবগঞ্জবাসী আসিতেছি 22 ফেব্রুয়ারি, আল্লাহু আকবার, দেখা হবে, কথা হবে। ও গোলাম রবের পাগল হওয়া দরকার আছে না নাই? শুধু আমাকে দেখলে হবে না, রবের সেজদায় পড়ে যে আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? ও গোলাম রবের যখন বান্দা হয়ে যাবে রব তার হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে কোন মারহাবা, কণ্ঠ ডাকা। এইভাবে সুরলিত কণ্ঠে আস্তে আস্তে করে উনি কথা বলবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হেলিকপ্টার হুজুর একজন আছে না? আচ্ছা আচ্ছা দিয়ে দিছি। হেলিকপ্টার হুজুর একজন আছে না? একটু হালকা করে দিয়া লাইতাম। सूरज ने दिया अपने शुआ ओ गई पैगाम, सूरज ने दिया अपने शुआ ओ गई पैगाम, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शान, दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शान। এরে নবীর উম্মতের দল ভালো করে শুনিয়া নাও, মায়ার নবী জানাইয়া দেন নবীর আদর্শওয়ালা জিন্দেগি যাপন করা দরকার আছে না নাই? এরে নবীর উম্মতের দল ভালো করে শুনিয়া নেন, মায়ার নবী কত আদর্শের নবী, মায়ার নবী কত দরদি মাখা কণ্ঠের নবী। এর নবীর উম্মতের দল, ওই নবীর কোনো তুলনা নাই, ওই নবীর আদর্শওয়ালা জীবন যাপন করা দরকার আছে না নাই? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মারহাবা কন্যা, কণ্ঠটা কার? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইর, আমার বন্ধুগণ, আমাদের দেশে একটা ডিজিটাল হুজুর আছে, মুর্শিদ আমার হুজুর কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টাহানে, আছে না নাই? এই ভন্ডার নামটা কি? আরো জোরে, এর কণ্ঠ কি একটু দিয়া লইতাম? এলাকার বউ ইসমতারা মায়ের জন্য দোয়া চেয়েছে 200 টাকা, জোরে কর না মারহাবা। আমি তো মনে করছি আমাকে হাদিয়া দিছে বারে, দান করেছে, জোরে কর না মারহাবা। চাপাই নবাবগঞ্জের মানুষ হাদিয়া কি দেন না নাকি আপনারা? এই পাশে আসছিলাম গত মনে হয় কিছুদিন আগে, ওরে বাপ রে বাপ, চাপাই নবাবগঞ্জের মানুষ হাদিয়া দিতে ভালোবাসে, কিন্তু দেখে আপনারা ঘুমায় আছেন। 2 ঘন্টা ওয়াজের পরে আমি এত কষ্ট করতেছি বারে, জোরে কর না মারহাবা। দেখেন তাহিরি ভাই আমাদের এইভাবে বয়ান করে, একদম জবান বন্ধ রাখিবেন না। ওহু আমার চাপাই নবাবগঞ্জের বাবাজি গো, মায়ার নবী ডাক দিয়া কই, রে আমার উম্মতের দল ভালো করে শুনিয়া নাও, আমি নবীজি তোমাদেরকে জানাইয়া দিলাম আমি একদিন থাকবো না, আমিও কিন্তু একদিন বিদায় নিয়ে চলে যাও, আমিও কিন্তু একদিন থাকবো না,
আমারে তোমারে কিন্তু কবরে লইয়া যাইবা রে বন্ধু। ওই কবরের দিকে একবার চাইয়া দেখোস না, ওই কবরের মাটি ডাক দিয়া কইবা দুনিয়ার গোলামেরা কবরে একদিন একা একা থাকবি, ওই কবরে কেমনে কাটাইবি? আরে আল্লাহু আকবার বলো না কেন? ওই কবরের মাটিগুলা ডাক দিয়া কইব কেমনে থাকবি? একটা বারের জন্য কি আমি কবরের কথা তোর মনে পড়ে না? ওই কবর কেন তোমারে আমারে প্রতিটা দিন 5টা কইরা SMS ডাক দিয়া কইব রে কবরের মাটি ওই কবরে কিন্তু কেউ যাইব না, ওই কবরে তোমার বাবাও যাইব না, ওই কবরে তোমার নানিও যাইব না, ওই কবরে একা একা থাকা লাগবো। এই জন্য আমার চাঁপাইনবাবগঞ্জের বাবাজি ওই কবরে যাওয়ার আগে ঈমান নামক দৌলতটা নিয়ে যাওয়া দরকার আছে না নাই? এ দুনিয়া ছেড়ে চলে যাব আগে দিন, মায়ারে বাদুন ভেঙে যাবে আগে দিন, আসবো না কবু আর এ ধরাতে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব আগে দিন। আরে জবানটা খুললা গাও না কে, আমাদের সকলকে চলে যাওয়া লাগবে, ঠিক না ব্যাডি? দুই ভাই 200 টাকা জমানো টাকা দিয়ে দিয়েছে। কিসের টাকা গো এটা? দান করলো জোরে কন্যা মারহাবা। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ এই ছোট্ট 2টা বাচ্চারে কবুল করুন, জোরে কন্যা আমিন। আমার ভাইরা আমার বন্ধুগণ, দেখেন তো দেখি আমাদের মাঝে একজন মুফাসসিরিন ইকরাম আলেমে দ্বীন ছিলেন, তিনি গহীন কবরে চলে গেছেন। আসলে ভাই আমি আসলে শারীরিকভাবে অসুস্থ, আর এতক্ষণ চিল্লার পরে যতটুকু পারতেছি ততটুকু। 500 টাকা দিয়েছে একজন মহিলা 500 টাকা, জোরে কন মারহাবা। আমার ভাইরা আমার বন্ধুগণ সব ভিজে গেছে গা গরমে, এত গরম আজকে, একটু পাখা মাখা হাঁকান তো দেই। আমার ভাইরা আমার বন্ধুগণ, কি শেষ করে দেব? আমার ভাইয়েরা এটাই শেষ। হ্যাঁ দেখেন তো দেখি এই কণ্ঠটা চেনা যায় কিনা। আচ্ছা আচ্ছা দিচ্ছি। জিবরাইল যাও যাও আমার নবীর কাছে যাও গে জিবরাইল। নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী বলবানি? নবী ডাকতে বলে জিবরাইল রে আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে জিবরাইল, আমার পাপী উম্মতের কথা জিগাইলি না। দয়াল নবী প্রেমের ছবি আহার আসবে না জগতে, হাইরে দয়াল নবী প্রেমের ছবি। আরে নবীর নামে প্রেম খেলা হয় তারাই তো খেলে, ঠিক কি না? মাবুদ গো রাস্তা দিয়া কত মা হাইটা যাই রে, আমার মা জননী রে দেখি না। মাবুদ গো দুনিয়াতে না দেখাইলে রে পরকালে দেখাইও, জোরে কন্যা আমিন। কণ্ঠ ডাকা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ তোমরা এতগুলা যুবক হাদিয়া মাদিয়া নাই, আমরা সকলে ইস্তেগফার পড়ি ইনশাআল্লাহ। আজকের মাহফিল শেষ রজনী, প্রায় রাত 1টা বেজে গেছে, আর কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ শেষ বিদায় নেওয়ার আগ মুহূর্তে হাদিয়া দিছে, জোরে কর না মারহাবা। ওই শেষ বেলা হাদিয়া দিচ্ছে যাতে হুজুর আরো কিছুক্ষণ চালায়। হ্যাঁ 100 টাকা কি হাদিয়া না দান? দান করছে, জোরে কর না মারহাবা। আমার একজন যুবক ভাই 500 টাকা হাদিয়া দিয়েছে, জোরে কর না মারহাবা। আমার বীর আমার বন্ধুগণ, শেষ ভালো যার সব ভালো তার। আমার আমির হামজা ভাইয়ের একটা ছোট্ট একটা ডায়লগ মেরে বিদায় নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থামেন থামেন। আমার এক বন্ধু নরমাল কোচে চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, হঠাৎ করার পেটে গন্ডগোল। এ কি ভালো সংবাদ? এক কথা বলেন না কেন? বন্ধু আমাকে ডাকতে বলতেছে, বন্ধু সারাটা জীবন তো ধরে খালি ওয়াজ করলে, শিক্ষা নিয়ে যাও। এই কি শিক্ষা বলো?
আমি নরমাল কোচে চড়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাতে যাচ্ছিলাম বিশ্ববিদ্যালয়ে। হঠাৎ করে আমার পেটে গন্ডগোল। ও ছাতা করবো কি, বাসের কন্ডাক্টরকে বললাম ভাই চা করেন করেন, আমাকে একটা পলিথিন দেন। এই পলিথিন কি করবে? আরে ভাই দেন, আমার চা মন চাবি করবো। হ্যাঁ, অনেক তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, আমি বমি করব। বাসের কন্ডাক্টর দিতে বাধ্য হয়ে গেলেন। পলিথিন নিয়ে এদিক ওদিক তাকিয়ে পিছনের সিটে বসে পড়লেন। ও যা করার তা করলেন, ওকে বমি। এই কথা বলেন না কেন? পিছনে যে যা ছিল সব কিছু পলিথিনে ভরেছে। মনে মনে চিন্তা করলো, বয়ে একটা রুমাল দিয়েছে, এত সুন্দর, ফেলবো কি করে? আবার মনে মনে ভাবতেছে যদি পলিথিনটা ফেলে দেই দুর্গন্ধ ছড়াবে। সুন্দর করে রুমালটাকে বের করে বেঁধে ফেললাম। বাঁধার পরে মনে মনে চিন্তা করলাম, কেউ যদি দেখে ফেলে বিপদ আছে না নেই? এই কথা বলে না কেন? এদিক ওদিক তাকিয়ে আল্লাহর বান্দা ফেলে দিল। হঠাৎ করে দেখি এক মোটর সাইকেলের ড্রাইভার, ও দেখলো এত সুন্দর রুমাল, ওপরে ঝকঝক, না জানি ভিতরে আরো কত সুন্দর। এই বলেন তো ভিতরে কি সুন্দর? এদিক ওদিক তাকিয়ে মোটর সাইকেল আলা তুলে নিল। ও বাড়িতে যে টের পাবে। এক কথা বলেন না কেন? আল্লাহর বান্দা মুচকি হাসি দিয়ে বাড়িতে যে খুলে দেখে সব একবারে ফেরেশতাদের পায়খানা। এখান থেকে যেটা শিক্ষা পাওয়া গেল, এদেশে পায়খানাও পর্যন্ত নিরাপত্তা নেই। কথা বলেন কেন? অথচ আমার আমির হামজা ভাই মক্কাতে গিয়েছিলেন, ছোট্ট একটা ঘড়ি হারিয়ে গেল। ঘড়িটার দাম মাত্র ৭০,০০০ টাকা। মক্কার জমিনে ঘুরে ঘুরে দেখেন যেই জায়গাতে পড়েছিল ১ ঘন্টা আগে, সেই জায়গাতে ঘড়িটা ওইভাবেই পড়ে আছে, কেউ হাত দেয় নাই। আল্লাহু আকবার বলে। অথচ আমার দেশে, বাংলাদেশের মাটিতে পায়খানাও পর্যন্ত নিরাপত্তা নেই। এর বাস্তব প্রমাণ বন্ধুতে প্রকাশ করে দিল। এক কথা বলেন না কেন? এজন্য আমার ভাইয়েরা, আপনারা ইউটিউব খুললে দেখবেন এ ভাইয়ের ডায়লগটা আছে না নাই?